তো বন্ধুরা, আজকে আমি বানাবো নিরামিষ মোচার ঘন্ট। তো মোচাটাকে আমি প্রথমে কেটে একটা বাটিতে হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে মোচাটা কালো হয়ে না যায়। এখন আমি কুকারে মোচাটাকে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমি কুকারে চাপিয়ে দিয়েছি মোচা সেদ্ধ হতে, একটু ভেজে নেব। মোচাটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি আলু ও মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি ভেজে তুলে রেখেছি। এবারে আমি কড়াইয়ে গোটা তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গ দিয়ে দিলাম। এরপর আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম এবং অল্প একটু নারকেল কুচিও দিয়ে দিলাম। এবার এটাকে আমি বেটে রাখা এই মশলাটা দিয়ে দেবো। এতে আছে জিরে বাটা, জিরে গুঁড়ো, আদা বাটা আর ধনে গুঁড়ো ইত্যাদি। এখন আমি পুরো মশলাটা কষিয়ে নেব। মশলা কষাতেই আমি তার মধ্যে সামান্য নুন, হলুদ ও একটু মিষ্টি দিয়ে দিয়েছি। এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে যথেষ্ট পরিমাণ তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা এই আলুগুলোকে মশলাতে দিয়ে দেব। এরপর এতে আমি সেদ্ধ করে রাখা মোচাটাও দিয়ে দেব। এখন আমি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। এরপর এতে আমি যে বেঁচে থাকা নারকেলটা আমি রেখেছিলাম সেটাকেও একসাথে দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব। আমি এখন মোচাটা, আলুটা আর নারকেল দিয়ে গোটাটাই মিশিয়ে দিয়েছি। এখন এতে সামান্য জল দিয়ে আলুটা সিদ্ধ হবার জন্য ঢেকে দেব। মোচার তরকারি আমার রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে একটু আমি একটা ঘি দিয়ে দেব। মোচার ঘন্ট আমার অলমোস্ট ডান।